নমস্কার দর্শক মণ্ডলী, আমরা এই নৌকার ওপর দাঁড়িয়ে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জীবনযাত্রার কাহিনী শুনছি। এই যে আমরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধে এবং সকালে সবজি বাজার মাছ বাজার করতে আসি, আর যে মাসি কাকিমা দিদিরা সেই সবজি মাছের পসরা নিয়ে আমাদের সামনে হাজির হন, আমাদের জন্য নানা রকম মুখরোচক পদ বানিয়ে খাওয়ার জন্য যে উপকরণ সব নিয়ে আসেন। এই যে দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে কত কষ্ট করে এই দিদি কাকিমা মাসিমারা সবজি নিয়ে আসেন বিক্রি করার জন্য। তো কাকিমা বলুন, আপনি কোথা থেকে আসছেন? না, আপনার বাড়ি বলুন। গ্রামের নাম হলো কুড়লপাড়া। এই যে আপনি একটা মহিলা হয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপর এই যে এত কষ্ট করছেন, তো সংসারের দুটো সাশ্রয় করার জন্য নিজের ছেলে মেয়ে একদম নিজে ভালো থাকবো বলে করছি। একদম যে পরিশ্রম করছেন তার জন্য আপনাদেরকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি। যে কোনো কাজই ছোট নয়, এবং আপনারা যে পরিশ্রম করছেন তার জন্য আপনাদেরকে সত্যি প্রণাম জানাচ্ছি, এবং ধন্যবাদ তো দেওয়া খুব ছোট হয়ে যাবে, সেটা ধন্যবাদটা খুব ছোট। তো দেখুন ওনারা কত দূর থেকে কত পরিশ্রম প্রত্যেক দিন করেন। দিদি, আপনি কোথা থেকে আসছেন? বাজার থেকে আসছি। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি কমলা পুষ্কর। আপনি কি সবজি নিয়ে আসেন না এমনি বাজারে এসেছেন? তা বিক্রি বাট্টা কেমন হয়? ভালো হয়? হ্যাঁ। তো সংসার সামলে আবার এই যে কাজটা করছেন, তাতে আপনাদের কিরকম পরিশ্রম হয়? অনেকই হয় পরিশ্রম। রাত্রে ভোরবেলা 4টায় উঠি, আবার বাড়ি কাজ সামনে আসতে হয়, বাসন ধোয়া, বাইরে চাটা করে সব রান্না আসতে হয়। আবার 12টা অবধি থাকলাম, বাড়ি যে আবার রান্না করতে হবে, বাড়ির সব ফ্যামিলির জন্য ছেলে মেয়েদের জামা কাপড় কাচা, রান্না বান্না সবই করতে হবে। একটা তো কাজ না গ্রামে, অনেকই কাজ। সংসারে ছেলে মেয়েদের জন্য পরিশ্রম করতে হয়, সবকিছু যেন ভালো থাকে ছেলে মেয়েরা, তার জন্য একদম 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 সব নিজেদের জন্য না, ছেলে মেয়েদের একদম। এই যে এত পরিশ্রম করছেন, সবাই চাকরি বাকরি করছে, ব্যবসা করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, তারাও করছে পরিশ্রম, আপনারাও করছেন, কোনো পার্থক্য নেই, একদম সবাই সমান। আপনারা কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়, একদম 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 না না। আর আপনারা সবাই প্রত্যেককে খুব সম্মানীয়, আপনারা ছাড়া তো আমাদের চলবেই না। কাকিমা, আপনি কোথা থেকে আসছেন? বেলুন থেকে আসছি। আচ্ছা আচ্ছা, অনেক দূরে এক জায়গাতেই সব ওই রান্না বান্না করি আমার দুটো মেয়ে। এই বয়সে আপনি এত পরিশ্রম করছেন, আপনাকে কি যা বলবো তাই কম হবে। হ্যাঁ, আমাদের পরিশ্রমের ইম্পর্টেন্টটা হয় না ঠিকমতো। খাওয়া দাওয়াই ঠিকমতো হয় না। আমরা খাওয়া দাওয়া সারাদিন যে চা বিস্কুট খেয়ে আছি, এখন কখন দুটো মুড়ি খাবো, ভাত খাবো, তার কোনো ঠিক নাই। তাহলে খাওয়ারও টাইম পাই না আমরা। বন্ধুরা দেখুন, 70 টাকা ভাড়া চালিয়ে করে আসি। ভগবান এতই ঠিক চালিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর আরো ভালো করুন, ভালো থাকুন। কত সুখ চাই, তাহলে কত অল্পতে ওনারা সন্তুষ্ট দেখুন। আর আমাদের কোনো কিছুতেই আমাদের পেট ভরে না, আরো চাই। তো দেখুন এই বয়সে এই কাকিমা এত পরিশ্রম করছেন, দেখুন বন্ধুরা। সবজি বাজারে আসলে আপনারা এই সব মাসি কাকিমা দিদিদের কাছ থেকে আপনারা কোনো দরদাম না করে, ওনারা যা চান নিজেদের লাভের অংশটা খুব সামান্য রেখেই ওনারা চান। দয়া করে এই সব মানুষদের কাছে কিছু কেনার সময় আপনারা দরদাম করবেন না, প্লিজ। একটু অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে আমার রইল, এইসব মানুষদের কাছে কোনো দরদাম না করে আপনারা ওনাদের টাটকা জিনিস, টাটকা সবজি আপনারা কিনুন, এইটাই আপনাদের কাছে অনুরোধ। সবাই খুব ভালো থাকুন, আপনাদের সবাইকে প্রণাম। ভালো থাকুন আপনারা সবাই।